কক্সবাজারে বঙ্গোপসাগর ঘিরে দীর্ঘ একটি সড়ক রয়েছে, যে সড়কে প্রতিদিন দেশ ও দেশের বাইরে থেকে ভ্রমণ প্রেমিকরা এসে থাকে। কিন্তু এই সড়কে দিনে যেমন তেমন, সন্ধ্যা হলে অন্ধকার। সড়কটি বেশ পরিচিত। সৈকতের পাশে এই সড়কে নিরিবিলি আবহাওয়া উপভোগ করার জন্য ভ্রমণকারীরা এসে থাকেন। এই সড়কের দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। কক্সবাজার টেকনাফ যে মেরিন ড্রাইভ সড়ক রয়েছে, পাহাড় ঘেঁষে এই সড়কে দিনে যেমন তেমন, সন্ধ্যা হলেই অন্ধকার। এখানকার স্থানীয় ও ভ্রমণকারীদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ও ছিনতাই ডাকাতি হয়ে থাকে। তার কারণ দিনে যেমন তেমন, সন্ধ্যা হলেই অন্ধকার। আজ এ বিষয়ে ভ্রমণকারী ও স্থানীয়দের সাথে কথা বলবো। আমি মোহাম্মদ আবাইদুল্লাহ। আসলে আমি ঢাকা থেকে এসেছি। এই মেরিন ড্রাইভ রোডে, এই কক্সবাজারে আসা যে মেরিন ড্রাইভ রোডে অনেক দূর দূরান্ত থেকে অনেক ফরেস্ট আছে, এমনকি আমিও একজন টুরিস্ট, আমিও এসেছি। এদিকে উপভোগটা অনেক সুন্দর, বাট এদিকে রাত্রের বেলা কোনো লাইট নেই। এই জন্য মনে করো অনেক ছিনতাইকারী, অনেক কিছু হয়ে থাকে। যদি এখানকার যদি কিছু লাইট বা কিছু একটা যদি সেফটি কিছু ফিল করতাম তাহলে ভালো হতো। তাহলে রাত্রে হলে মানুষ বের হয়ে যায়, রাতে থাকতে পারে না এখানকার। তো এখানে একটাই চাওয়া যে এখানকার যদি লাইট পরিবেশন অথবা সেফটি কিছু থাকতো তাহলে হয়তো আরো বেশি রাখতে হলে মানুষও থাকতে পারতো। অনর এই রোডের মধ্যে সরকারি এজেন্টি হস্তাবে যদি গুগল লাইট ফিটিং না করে, তখন আর রাতে গাড়ি চলা এবার কিন্তু হনিকা লামেন নলামেরিয়ান দেখি না। আর রানিং অবস্থার মধ্যে অনর আইয়ের হঠাৎ করে রুকে গাছও ফেলাই দিতে পারে। তাহলে এখন আর যদি রানিং যায়, এখন লাইট যদি থাকিলে তাহলে দূরত্ব চাই দেখা যায় জিনিস, এখন এটা আর দেখানো যায়। তো এই সরকারের তো এজেন্টিয়া হস্তা করে হনো লাভ নেই। তো অবশ্যই যদি ধোয়া যদি লাইট ফিটিং করে দিলে ধোয়া গোয়া, তাহলে আর আল্লাহ সুবিধা হল, জনগণের সুবিধা। এখন এনে 20 জন মাত্র প্রায় টুরিস্ট, হাজার হাজার টুরিস্ট আইয়ের। সরকারের তো বেশি অনুরোধ করে হইতে হন না উগ্র লাইট দিবার লাই।